জাতি শহীদদেরকে সম্মানিত করে, তার যোদ্ধাদেরকে সম্মানিত করে, সেই জাতিকে আল্লাহ সম্মানিত করেন। আর যে জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করে। আমরা কারো কারণে অপদস্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার রহমত ভিক্ষা চাই। শহীদদের শুধু বিচার করলে হবে না, শহীদদেরকে সোনার অক্ষরে স্মরণ করার ব্যবস্থা করতে হবে। পাঠ্যপুস্তক, ইতিহাস সব জায়গায় সম্মানের সাথে তাদের যথাযথ অবদান তুলে ধরতে হবে। রাষ্ট্রীয় সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে, খেতাবে তাদেরকে ভূষিত করতে হবে। যারা আহত পঙ্গু হয়েছে তারা জীবন্ত শহীদ, চোখ নাই, হাত নাই, পা নাই, এলে যেন মেটালিক একটা বোঝা নিয়ে তারা করছে। শরীরের ভিতরে অসংখ্য প্লেট, বুলেট, কারো ঘাড়ে, কারো পিঠে, কারো মেরুদণ্ডে, কারো হাতে, কারো পায়ে। রাত্রে একটু শান্তিতে ঘুমাতে পারে না, অকেজো হয়ে গিয়েছে, রুজি রোজগার করতে পারে না। তাদের যথাযথ তালিকা তৈরি করে তাদেরকে সম্মান দেখাতে হবে, সম্মানজনক ভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। তাদের চিকিৎসার জন্য সরকারকে এককভাবে দায়িত্ব নিতে হবে। ব্যাংককের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তাদের মুখের দিকে তাকানো যায় না। এই এলাকার একজন, তিনি মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছেন, তার কোনো চেতন নাই। তার হাতে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। পায়ে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। সেখানকার ডাক্তাররা বলেছে তিনি জীবনে আর উঠে বসতে পারবেন না। যে কয়েকদিন হায়াত আছে তাকে বিছানায় কাটাতে হবে। এরকম একজন দুইজন নয়, এরকম শত শত পঙ্গু যোদ্ধা। তাদের প্রতি এই জাতির ঋণী, এই ঋণ এই জাতিকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। কেমনে করবেন? দেশের 70 লাখ মানুষ তারা গণভোটে হা বলল। ইলেকশনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বললেন গণভোটে ভোট দিন এবং হাতে ভোট দিন। আমরাও বললাম গণভোটে ভোট দিন, হাতে ভোট দিন। ইলেকশন হলো, এখন তারা বললেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? কি চমৎকার যুক্তি! একই ট্যাক্সিতে গোস্ত পাকানো হয়েছে, গোস্তের ঝোল হলো হারাম আর গোস্ত হইল হালাল। কি আশ্চর্য ব্যাপার! হারাম হলে তো দুটি হারাম, হালাল হলে দুটি হালাল। যদি গণভোট হারাম হয় তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হলে এখন এই দেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল এরা পালিয়ে গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নয়। তাহলে এই দেশটার কি হবে? হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটি এন্ড উইল অফ দ্য পিপল বলে যে কথা আছে, যে এটা হচ্ছে সংবিধানের উপরে এর পজিশন। ওই বৈধতার বেলায় ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এরপরে নির্বাচন দুটো হয়েছে। ওই নির্বাচনের শপথ দুইটা নেওয়ার কথা আমরা নিয়েছি, ওনারা একটা নিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, মেহরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা এখান থেকে বিশ্রাম নেব না। এই মিরপুরের বিভিন্ন রাস্তা আছে, স্থাপনা আছে। মিরপুরে যারা 16 তারিখ প্রতিবাদ এবং প্রতিরোধ জড়ে তুলেছিল, জুলাইয়ে 17-18 তারিখ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিল,
আহত হয়েছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে। আর যারা 3, 4 এবং 5 আগস্ট এই মিরপুরে ইতিহাস সৃষ্টি করেছিল, তাদের নামে আমি আজকে প্রস্তাব করতে চাই মিরপুরের বিভিন্ন স্থাপনা সড়কের নামকরণ করা হোক। অন্তত এটুকু স্মরণীয় হয়ে থাকবে। তাদের আপনজনরা ঘর থেকে বের হলে ওইটুকু দেখলে বুঝবে যে এদেশের সরকার এবং জনগণ তাদের আপনজনের ত্যাগকে মূল্যায়ন করেছে। আপনারা এটা চান? যারা হাত তুললেন না তারা চান না? মানে হাত সবাই তুলছে আর কি, একটু দেরি করে। তার মানে আপনারা সবাই চাচ্ছেন। আমরা সরকারের কাছে এই দাবি জানালাম। সরকার যদি এটা করে মোবারকবাদ। আমরা বলেছি সরকারের সকল কাজে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো। খারাপ কিছু হলে প্রতিবাদ করব, শক্তি থাকলে প্রতিরোধ করব, এটা আমাদের অঙ্গীকার। যদি সরকার এটা করে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাবো। যদি না করে আল্লাহ আমাদেরকে কোন সময় তৌফিক দিলে আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় মিরপুরবাসী, আমি আপনাদেরই একজন। আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে লেগে থাকা আমার কাজ। আমার পরিচয় দেওয়া হয়েছে যে আমি জামাতে ইসলামের আমির, আমি সংসদে বিরোধী দলীয় নেতা। এই আসনের ভাই বোনেরা যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে, ভালোবাসা সমর্থন দিয়ে আমাকে যদি সংসদে না পাঠাতেন, আমি কি সংসদে এই দায়িত্ব পালন করার উপযুক্ত হতাম? আমি আপনাদের কাছে ঋণী। আমি আজীবন ঋণী থাকবো ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকবো আমি ঋণী। আপনারা পাঠিয়েছেন বলেই সেখানে কথা বলতে পারছি। দোয়া করেন আপনাদের জন্য, দেশবাসীর জন্য, আপনাদের হয়ে দেশবাসীর হয়ে যেন আমি কথাগুলো বলতে পারি। এবং আমি বলতে গিয়ে কাউকে যেন পরোয়া না করি। পরোয়া যেন করি শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলাকে ভয় করে যা সত্য, যা সঠিক, যা ইনসাফ, তা যেন সংসদে তুলে ধরতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই আসনের ব্যাপার আমার মৌলিক দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব। তার সাথে সারা জাতি এবং দেশবাসীরও কিছু দায়িত্ব। আমি অত শক্তিশালী মানুষ নই, তবে আমার আল্লাহ মহাশক্তিশালী। মহান আল্লাহ যদি আমাকে সাহায্য করেন আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।